বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করব। তো এখানে আমি এনেছি মিষ্টি কুমড়ার শাক, আর আপনাদের ভাই এনেছে অনেকগুলো টমেটো। আসলে এই টমেটোগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি টক, আর এই টমেটোগুলোর স্কিনটা একদম অনেকটা শক্ত, যার ফলে দেখা যায় রান্না করলেও স্কিনটা মানে একটু শক্ত থাকে, একদম গলে যায় না। তো আমি ভাবছি এই টমেটোগুলো আসলে ফ্রোজেন করে রাখবো না, সসও বানাবো না, কারণ দেখা যাচ্ছে সসটা বানানো হলে কিছুদিন পর কেমন জানি নষ্ট হয়ে যায়, কিন্তু সস যখন বানানো হয় তখন খুব টেস্ট থাকে। তো আমি বলছি মা একটু ভালো কিছু টমেটো নিয়ে আসার জন্য। এই টমেটোগুলো আসলে রান্না করে ফেলে এই জন্য রেখে দিয়েছি। আর তাছাড়া টমেটোগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু আসলে তেমন আসলে ভালো না, এই জন্য আমার ম্যাচটা খুব খারাপ হয়েছিল। এতগুলো টমেটো নিয়ে আসছে, অনেকগুলো পচে গিয়েছে, প্রায় 1 কেজির উপর ফেলে দিয়েছি। তো যাই হোক, যেহেতু বলছিলাম একটা ইউনিক রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, তো আমি এখানে এনেছি মিষ্টি কুমড়ার শাক। তো মিষ্টি কুমড়ার শাক আর লাউয়ের শাক আমার কাছে দুটো একই রকম মনে হয়। তো অনেক পরে আমাকে একজন ভাবি বলেছিল আসলে মিষ্টি কুমড়ার শাকে একটা কাটা কাটা ভাব থাকে, যার কারণে শাকটা চেনা যায়। আর লাউ শাকে একটা কাটা কাটা ভাব থাকে না, একদম প্লেন থাকে। তো সেদিন থেকে আসলে আমি শাকগুলো দুটি শাক চিনতে পারি। তাছাড়া দুটি শাকই আমাদের বাসায় খুব ফেভারিট। আর অন্য কোনো শাকগুলো যেমন পুঁই শাক বলেন, পালং শাক, মূলা শাক, ওই শাকগুলো আছে বাচ্চারা তেমনটা পছন্দ করে না, তো এই জন্য ওই শাকগুলো কমে কিনা হয়। তো ওই শাকটাকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি। আসলে বেছে নিয়েছি বলতে, এই শাকের ডাঁটাগুলোর মধ্যে অনেকটা আঁশ থাকে। তো এই আঁশগুলো না পরিষ্কার করে নিলে খাওয়ার সময় ভালো লাগে না। এই জন্য এই শাকটা কুটাইতে একটা সমস্যা, যে আঁশগুলো সব একটা একটা করে ফেলে দিতে হয়। তো আমি যাই হোক ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এই যে একটা আস্ত মাছ দেখতে পাচ্ছেন, এই মাছটা মানে আমার দাদা বাড়ি থেকে এসেছে। আসলে আমার জন্মের আগে দাদা দাদি মারা যায়। তো ওনারা মারা যাওয়ার পর কখনও ওখানে যাওয়া হয়নি। তো একটা ওকেশনে আসলে আমার আম্মু গিয়েছিল, তো তখনই যে পুকুরে যা মাছ ধরে, মানে মাছ তুলে যেরকম একটা ওকেশনের মতো হয়, ঠিক সেরকম একটা ওই ওকেশনের মধ্যে মাছ তো একটা ওকেশন ছিল। তো ওখানে অনেকগুলো মাছ পেয়েছিল। যাই হোক, তো ওরা আম্মুকে মানে কিছু মাছ গিফট করেছিল, কিছু না অনেকগুলো মাছই গিফট করেছিল। তো সেখান থেকে আমাকে আম্মু কিছু দিয়েছিল। তো ওখানে একটা মাছ ছিল এরকম, তো এরকম এই সাইজের আসলে আমার কাছে যে 5টা মাছ ছিল। তো একটা মাছ আজকে ভাজি করব, কারণ এই মাছগুলো মেবি রুই মাছের বাচ্চা বলে, তো এগুলো একটু কাটা বেশি থাকে। তো রুই মাছটা আমি কম পছন্দ করি কাটার কারণে, বাচ্চারাও কম পছন্দ করে। তো যাই হোক, মাছটাকে আমি ভালো করে ধুয়ে লবণ মরিচ দিয়ে মেখে রেখে দেবো। আর আমি সকালে ঘুম থেকে উঠে চনার ডালটাকে শুধু পানিতে ভিজিয়ে রেখেছি 4 থেকে 5 ঘন্টা। আর এখন শুধুমাত্র হলুদ দিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি। চনার ডালটা হলুদ দিয়ে সিদ্ধ হওয়ার পরে আমি এখানে একটু মরিচ গুঁড়ো দিয়েছি, একটু লবণ, আর এক চিমটি দিয়েছি রসুন পেস্ট, আর কিছুই দিব না। তো ডালটা সিদ্ধ হওয়ার পর আমি এখানে সবগুলো শাক দিয়ে দিব। দেখুন শাকটা কত সুন্দর একটা সবুজ কালার আসছে। শাকটা আসলে অনেকটা ফ্রেশে ছিল, তো আমি ঢেকে দিয়েছি। তো এখন আমি পাশের চুলায় যে মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম ওগুলোকে শুধুমাত্র হলুদি গুঁড়ো আর লবণের গুঁড়ো দিয়ে মেখে ভাজি দিয়ে দিয়েছি। যেহেতু আমি একটু কটা ফ্রাই করে নেব, এর জন্য ভালো করে আমি চুলাটা মিডিয়াম করে রেখে দিয়েছি। আর আবার এই চুলা নেড়ে দিচ্ছি, যেহেতু আজকে একটু তাড়াহুড়ায় আছে, কারণ ছোটো ছেলে স্কুলে গিয়েছে, ও চলে আসবে। তার আগে ঘরটা ক্লিন করতে হবে, বাচ্চা রান্নাটা আগে করে ফেলতে হবে। তো এখন যেহেতু মাছের সাথে আলুটা একটু পছন্দ আমাদের বেশি, একটা আলু দিয়েছি এখানে, দিয়ে আমি পেঁয়াজের মধ্যে আলুটাই ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে আলুটা থেকে খুব সুন্দর ফ্লেভার আসে, এই জন্য আমি এভাবে আলুটা ভেজে নিই, খুব ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো পানি। পানি দেওয়ার কারণটা হচ্ছে এখানে তাহলে আর মানে পুড়ে যাবে না মশলাটা। তো এই মুহূর্তে চলে গিয়েছি ইলেকট্রিসিটি। আসলে ইলেকট্রিসিটিটা একটু বেশি ডিস্টার্ব করে যাচ্ছে মেবি আজকে। তো যাই হোক, কিছু করার নাই, যে লাইটটা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। এখন আমি একটু তেল গরম করে বেশি করে দিয়েছি, রসুন আর পেঁয়াজ কুচি করে দিয়েছি। এটা যখন পেঁয়াজ আর রসুনগুলোকে আপনার একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, বেরেস্তার মধ্যে ফ্লেভার আসবে। আমি দেখতে পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, কিন্তু পুড়ে যাবে না আসলে। পুড়ে গেলে তো টেস্টটা তেমন থাকে না। যখন বেরেস্তার মধ্যে কালার আসবে ঠিক আমি তখন আমি চিংড়ি শুটকিগুলোকে দিয়ে দিব। তো আপনাদের যার যেরকম পছন্দ দিতে পারেন। এটা যদি বড় চিংড়ি শুটকি হয় তাও সমস্যা হবে না, ছোটো চিংড়ি হলেও তাও টেস্ট হবে। কিন্তু আমি বলবো অন্য শুটকি না দেওয়ার জন্য, তার ওগুলো একটু মানে কাটা জুতো থাকে। তারপর যদি আপনাদের খুব বেশি পছন্দ হয় অবশ্যই যে কোনো শুটকি দিয়ে দিবেন এই মুহূর্তে। দিয়ে
শুটকিগুলোকে খুব ভালো করে নেড়ে দিবেন যতক্ষণ না আমার শুটকি থেকে খুব সুন্দর ফ্লেভার আসে। তো আমার শুটকিগুলো থেকে এত সুন্দর ফ্লেভার আসছে, মনে হচ্ছে আমি এখনই মানে এটা ভর্তা করে খেতে পারবো। তো আমি সবগুলোকে এখন ডালের সাথে দিয়ে দেবো। এভাবে দিয়ে দিলে ডালটা খুব টেস্ট হয়, আর খুবই অল্প মশলায় এত টেস্টি একটা শাক আপনি বাসায় একবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। তো যারা এতক্ষণ আমার এই দুটো রেসিপি দেখছেন, আমার সাথে এতক্ষণ শুনেছেন, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর একটু কষ্ট করে লাইক করবেন, কারণ লাইক করতে কেন জানি মানুষ অনেক কৃপণতা করে, আমি বুঝি না আসলে। আর বেশি ভালো লাগে শেয়ার করবেন, আর আমার আরও অনেক রেসিপি দেখার জন্য সব বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। এখন আমি ঢেকে রেখে দেবো, তাহলে এই শাকের মধ্যে ওই শুটকি ফ্লেভারটা খুব ভালো করে চলে আসবে। এখন ইলেকট্রিসিটি চলে আসেনি, দেখা যাচ্ছে যখন অন্ধকার, তারপরও আমার লাইটে যা কাজ করে। এখন আমি যেহেতু বেশি করে টমেটো দিয়ে মাছটা রান্না করব, এর জন্য এখানে টমেটো দিয়ে দিয়েছি। এই যে যেটা বলছিলাম, এই টমেটোগুলো একদম গলে যাবে না, স্কিনটা একদম শক্ত থাকবে। মানে ইচ্ছে হয় আসলে মানে ব্লেন্ডার করে দিয়ে তারপরে টমেটো দিয়ে রান্না করি, দেখে বোঝা যাচ্ছে, দেখুন টমেটোটা একদম গলে যায়নি। তো যাই হোক, ব্লেন্ডার করে একটা এখন প্যারা মনে হচ্ছে, এখন এভাবে দিয়ে দিচ্ছি। যা হোক, এখন আমি যখন দেখাচ্ছে কিছুটা হয়ে আসছে, মাছ দিয়ে দিচ্ছি, আর দিয়েছি কয়েকটা আস্ত রসুন। এবার আস্ত রসুন দিলে খুব ভালো লাগে খেতে। তো সবার কাছে নিশ্চয়ই দুটো রেসিপি অনেক বেশি ভালো লেগেছে, আর যার কার কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। লাস্টে অবশ্যই কিন্তু ধনেপাতা আর কাঁচামরিচ দিতে ভুলবেন না, যেটা টেস্টটাকে আর দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমিও দিয়ে দিচ্ছি ধনেপাতা কাঁচামরিচ কুচি। আর ইদানিং ধনে পাতাগুলো থেকে খুব সুন্দর ফ্লেভার আসে, যদি এবার দিয়ে দেন মাছটা খুব সুন্দর টেস্ট হয়। আর কাঁচামরিচগুলো অনেক সুন্দর ফ্লেভার আসে, যদি একটু বেশি ঝাল থাকে, তারপর কি হয়, ফ্লেভার থাকলে তো হচ্ছে, তাই না? আর এখন আমি ধনে পাতা কাঁচামরিচ দিয়ে ঢেকে দেবো। আর সবাই অবশ্যই আবার ট্রাই করে আমাকে জানাবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আজকে আমাদের বিদায় নিচ্ছি, আমি এখানে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।